ঈদ মোবারক সবাইকে। মানুষকে সুখে রাখার মতন কষ্টের কাজ আমার মনে হয় না যে এই পৃথিবীতে আর কোনো কিছু আছে। মানুষের স্বার্থে একটু আঘাত আসলেই শত বছরের সুখের কথাও এক সেকেন্ডে বলে যায়। হ্যাঁ, এটাই দুনিয়া, এটাই বাস্তব। প্রবাসীদেরকে বলবো, কাউকে সুখী রাখার চেষ্টা করেন না। হ্যাঁ, আপনার যতটুকু প্রয়োজন তাকে সুখে রাখার চেষ্টা করে চলে আসুন, কিন্তু তাকে পুরোপুরি আপনি সুখী করতে পারবেন না। আপনি নিজে সুখী হয়ে যান। কাউকে কোনো কিছু দিচ্ছেন, সে কি বললো করলো সেটা না দেখে আপনি নিজে সুখী হয়ে যান। কারণ এই পৃথিবীতে সব থেকে কষ্টের কাজ হলো একজন মানুষকে সুখে রাখা। আর এটা কখনো সম্ভব না, কারণ তার স্বার্থে যখন আঘাত আসবে, যত সুখী দেন না কেন সে সুখী হবে না। কারণ একটা মানুষের কাছে একটা মানুষের চাহিদা থাকে, মনে করেন অনেক টাকা, সারা পৃথিবীর চাহিদা থাকে। এই পৃথিবীর থেকে যদি আপনি কাউকে 10,000, 5,000, 20,000 টাকা দেন, সেটা দিয়ে কিভাবে আপনি সুখী সুখী করতে পারবেন? ওই জন্যই বললাম, মানুষকে সুখী রাখার চেষ্টাও করবেন না। আপনি কাউকে দিয়ে নিজে সুখী হয়ে যান। আপনি নিজে সুখী হয়ে যান, তারপরও কে সুখী হইল না হইল ওইটা দেখার চেষ্টা করেন না। কারণ এই পৃথিবীর মানুষগুলা স্বার্থে আঘাত আসলে কেউ সুখী হয় না। সে সাময়িকের জন্য আপনাকে খুব পছন্দ করে, ভালোবাসে। আপনি বিহীন এই পৃথিবীটাই অন্ধকার। আপনি ছাড়া এই এই পৃথিবীতে তার আপন বলতে কেউ নাই। আপনি এই পৃথিবীর মধ্যে ভালো মানুষ। এই এই যে কথাগুলা, এই কথাগুলো শুনে আপনি আবেগে আপ্লুত হয়ে নিজের প্রতি তার জন্য কি করতে পারবে, কিন্তু দিন শেষে তাকে আপনি সুখী করতে পারবেন। প্রবাসী ভাইদেরকে রিকোয়েস্ট করবো, দেখেন, বুক ভর্তি ভালোবাসা থেকে পকেট ভর্তি টাকার বাইরে অনেক মূল্য। দিন শেষে দেখবেন এই টাকারই অনেক পাওয়ার। টাকাবিহীন এই পৃথিবীতে কারো বিন্দু পরিমাণ দাম নেই। আজকে আপনার টাকা আছে বিদায় তারা আপনাকে নিয়ে অনেক অনেক স্বপ্ন দেখছে, অনেক ভালোবাসা, অনেক আবেগ আপ্লুত। তারা নিজের আবেগগুলো আপনাকে বলতেছে, তাদের সহযোগিতা করতেছেন, কিন্তু স্বার্থে যেদিনে আঘাত আসবে সেদিন আপনি কে চিনবে না। কারণ দুনিয়ার রিয়েলিটিটা এটাই। এই জন্যই বললাম, আপনি আপনার পকেটের যত্ন নেন, দেখবেন আপনাকে যত্ন নেওয়ার ব্যক্তি এই পৃথিবীতে কম পারবে না। এই ঈদের দিনটা প্রবাসীর কেমন কাটলো? যদি আমার মতো করে প্রতিটা মানুষের মানে ঈদের দিনটা কাটে, তাহলে আমি বলবো যে ভালো কাটে নাই। আমি খুব তাড়াহুড়া করে মসজিদে গেছিলাম নামাজ পড়ার জন্য। এখানে তো কেউ ডাক দেওয়ার কেউ নাই, আমাকে কেউ ডাকও দেয় নাই। একবার লাশ রাখাতে গিয়েছে ঈদের নামাজটা পাইলাম। কোনো রকম নিজে নিজে নামাজটা পড়ে নিলাম, তারপরে রুমে আসলাম, ঘুমিয়ে গেলাম। প্রায় 11টার দিকে উঠলাম, 11টা থেকে টানা 13 ঘন্টা ডিউটি করলাম, মানে 11টা থেকে রাত্রে 12টা পর্যন্ত। যদি আমার মতো করে কোনো প্রবাসীর এমন ভাবে ঈদটা কাটে, আমি বলবো যে আপনার ঈদটা ভালো কাটে না। কারণ আমার নিজের কাছে আমার এই এই যে সিচুয়েশনটা আমার কাছে ভালো লাগে না। অনেকে বলছে, ভাই ঈদের দিন আপনি একা একা দোকানে বসে রয়েছেন, কেউ নাই, এরিয়াতে তো সবাই ছুটি, নীরব এরিয়া। আসলে এই এরিয়ার মধ্যে কোনো লোক নাই, 3 দিনের ছুটি পাইছে, বিভিন্ন জায়গায় ঘুরতে যায়, তাহলে কাস্টমার একটু কমে থাকে। যাই হোক, যে কথাটা বলতেছিলাম, তারপরও বলবো, দেখেন প্রবাসী ভাইরা, নিজেকে ভালো রাখুন, নিজেকে সুস্থ রাখুন। যদি কোনো জায়গায় ঘুরতে গিয়ে আপনাকে আনন্দে হ্যাপি রাখতে পারেন, সেটা করুন, বেশি বেশি করে ঘুরুন। আর নিজের পায়ের নিচের মাটিকে শক্ত করুন, দেখবেন ইনশাআল্লাহ আল্লাহ পাক আপনাকে একদিন সফল করবে। আর যদি আপনি নিজেকে এত আবেগী মনে করেন, কাউকে সুখী রাখার চেষ্টা করেন, হতে পারবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে আসসালামু আলাইকুম, ঈদ মোবারক।